ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা দূর এগিয়ে গেছি। মানে নেত্রা স্টেশনে নেমে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আমরা যাচ্ছি বোনের বাড়িতে। আর দেখো আমরা এখানে কিন্তু সবাই আছি। আর ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরুটা করলাম, কারণ দেখো আর এখানে মিতু দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু গাড়ির ভিতরেই আছি। আর এখানে আছে আলমারি, সেটা পুরোটাই নিচে নামিয়ে দেখাবো। আর ওইদিকে আছে মেজো ঝুমা, আর মিঠাই কোথায়? আমাদের ছোট্ট মানুষটা দেখো, একটু হাই করে দাও। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। আর এখানে দেখো বোনের বাড়ি যাওয়াচ্ছে বলে, দেখো কত কি, একটু উঁচু করো, এই যে কত কি। তা আমরা এখানে ফাঁকা জায়গায় দেখে ভিডিওটা শুরু করলাম। আর এখানে দেখো দেখার অনেক কিছু জিনিস আছে, চলো একটু তোমাদেরকে দেখাবো, চলো। আমরা আজকে যদি এই গাড়ি করে আসতাম আর বাঁচতাম, হ্যাঁ বাঁচতাম, আর মনে হয় এইখানে ব্রিজ আছে, দেখেছো ওখানটা। এইটা কিন্তু আস্তে আস্তে করে দেখতে পাবো। এইটা আমরা পাগলি হয়ে গেছে একদম। মেশোর ডাকটা সেরা সেরা সেরা। মেশোর ডাক না, মিঠাই কই? মিঠাই হাত তো মিঠাই, ও মিঠাই 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 কোথায়? বছরে একবার আসবো, ওই করে খোঁজাচ্ছে। এইদিকের পরিবেশটা ভীষণই ভালো। আর বেশ এরকম আসছিলাম মেন রাস্তা দিয়ে, কিন্তু ভিতরে গলিতে আমাদের ঢুকতে হয়েছিল। তা যেহেতু এই গাড়ি ভিতরে রোডটাও অতটাই বড় নেই, তা যেতে পারবে কিনা জানি না। তা বোনের শ্বশুর কিন্তু পা ভ্যান নিয়ে চলে এসেছিলো, কারণ আলমারিটা তো নিয়ে যেতে হবে। আর ওরা রাস্তা চেনানোর জন্য ভিতর দিয়ে কিন্তু ওই সামনের যে বাইকটা ছিল ও কিন্তু আগিয়ে গেছিলো। আর এখানে কিন্তু গাড়িটা ফাইনালি এখানে থাকবে, এখান থেকে আমাদের ভিতরে যেতে হবে। তা ওই ভ্যানে কিন্তু মালটা তুলে নিতে হবে। তা আমরা একের পর এক কিন্তু নেমেই যাচ্ছিলাম ব্যাগ নিয়ে। মন্দিরা বলছিল, মাসি তুমি নামতে পারবে না। আমি বলছি আমি গাছে চড়া লোক, আমি আবার নামতে পারবো না? আমি ঠিকই নামতে পারবো। তা আমি কিন্তু পা লম্বা করে আমি নেমে আসছিলাম। আর আমার কিন্তু অসুবিধা হয় না এইগুলোতে, মানে আমি যেহেতু লম্বা, আর এইভাবে কিন্তু আমার নামতেও কোনো অসুবিধা হবে না। মন্দিরা দাঁড়িয়ে আছে অপেক্ষায়, ওইটা খুলবে তারপরে কিন্তু নামবে মন্দিরা। আবার দেখ টুকুরে টুকুরে পড়ে আসবে। আমি আতাল নই, দেখা যাচ্ছে। বলো, গাড়িতে আসছি আর মোটাকে হাত দিয়ে আমার জাতা দিয়ে ভেঙে দিয়ে মোটাকে নিচ্ছি। বিদেশি লোক আমাকে দেখে কোন দিক দিয়ে বিদেশি মনে হচ্ছে। এখানে দেখো আমরা খুব মজা করতে করতে আসলাম আর বাড়ির দিকে ঢুকে যাচ্ছি। এইটা বাড়ির গলি, এই ডান হাতে কিন্তু এই বাড়িটা, কিন্তু আমাদের ঢুকতে হবে এই দিক দিয়ে। ওই দিকেও গেট আছে, কিন্তু আমরা ঢুকবো এই দিক দিয়ে। আর এই দিক দিয়ে কিন্তু আমরা ঢুকেও পড়ছি, মানে হাতে তো ব্যাগ, মিষ্টি ফল এটা ওটা তো হাতে নিয়ে এসেছি। আর অনেকগুলোই ব্যাগ ছিল, আর শীতকাল যেহেতু ওই জন্য কিন্তু অনেক ব্যাগ হয়ে গেছে। তাই কিছু ব্যাগ আমরা গাড়িতে দিয়ে দিয়েছিলাম, আর আমাদের কাছে একটাই ব্যাগ ছিল। তারপরে ফল মিষ্টি কেনার পরে কিন্তু অনেকটাই ব্যাগ হয়ে গেল। তাই একে একে কিন্তু জুতো খুলে আর ঘরে চলে গেলাম। আর তারপরে কিন্তু
এই আলমারিটা পরে নিয়ে আনলো, এনে দেখো এখানে কিন্তু একেবারে রেখে দিল ঘরের ভিতরে। তা আমি আবার একটু ধুলোবালি পড়েছিল বলে নিয়ে কাপড় দিয়ে মুছে দিচ্ছিলাম। তা বললো মুছতে হবে না, তাহলে যত নূতন জিনিস আর ঘরে ঢোকানো হয়েছে ধুলোবালি, আর বোন সেইভাবে মুছবেন। আর আমি যেহেতু জানি এই জিনিসটা এতটাই মানে নোংরা থাকে, যেহেতু দোকানেও রাখা থাকে, আর তারপরে কিন্তু ঘরে যখন নিয়ে আসা হয় রাস্তায় ধুলো খুবই কিন্তু সমস্যা হয়। তা ঘরের ভিতরে একদম এইখানে বসানো হয়েছে, ঠিক এইখানে থাকবে না, অন্য জায়গায় বসাতে হবে। তা ওই জন্য কিন্তু আমরা এখন এখানে এনেই রাখা হলো, তারপরে পরে দেখা যাবে যে কোথায় ঢোকানো হবে। আর আমি কিন্তু ভালো করে আবার মুছে দিচ্ছিলাম, ভিতরটাও মুছতে হবে। তা সবাই বলছিল ছেড়ে দাও মুছতে হবে না, কিন্তু আমি মুছে দিচ্ছিলাম। আর এটা হলো আমার বোনের শ্বশুর, তা আমরা আবার একটু প্রণাম টনাম করে নিচ্ছিলাম। আর এখানে দেখো রাখার পরে কিন্তু মুছে নেব, তাই বলছে যে এটাই তো বাড়ির বড় মেয়ে, ওই জন্য কিন্তু এতটাই মানে করে আর এই জিনিস মোছামুছি করছে। তা আমি বলি যাক হয়ে যাক, মুছেই দিই। তারপরে কিন্তু মুছছি। আর এখানে কিন্তু দেখো বাইরে কিন্তু দেখা যাচ্ছে, আর এখানে এই দিক দিয়ে কিন্তু এই গলিটা, তাই একটু মানে ক্যামেরাটা যতটা হয়েছে ততটাই কিন্তু দেখানো হয়েছে। আর এখানে দেখো পুরো ভিতরটাও কিন্তু মুছে দিচ্ছে। আর অত দূর দিয়ে জিনিসটা আনা হয়েছে, মানে এখানে একটা প্রেগ টাইপের, সেটা কিন্তু খুলে গেছিলো, তা আবার লাগিয়ে দিল। আর এখানে কিন্তু এইভাবে কিন্তু আমি ভালো করে আবার ভেতরটাও মুছে নিচ্ছি। আর ভেতরে অনেক নোংরাও ছিল, ধুলোবালি ছিল, সেটাও মুছে দিলাম যাতে জামা কাপড় রাখতে কোনো অসুবিধা না হয়। আর একটা জিনিস জানা ছিল না, এই মাঝখানটায় না চ্যানেল ফাইল আছে। এটা আগে একবার আমি দেখেছিলাম একটা আলমারির ভিতরে, কিন্তু আমার ঠিক জানা ছিল না। আমার বাড়িতেও আছে, তবু আমি ভিতরে কোনো দিন আমি খুলেও দেখিনি। তারপরে কিন্তু আমার খুলে দেখতে হবে এখানে ঠিক চ্যানেল ফাইলটা আছে। আর এটা সিক্রেট, কেউ মানে অতটা জানতে পারে না বা বুঝতে পারে না, যারা জানে তারাই জানে। তো এটা আমার একটা নতুন একটা অভিজ্ঞতা হয়ে গেল। আলমারির এই ভিতরে যে চ্যানেল ফাইলটা আছে সেটাও আমি গিয়ে বাড়ি গিয়েও দেখবো আমার আলমারির ভিতরেও আছে। আর আমার আলমারিটা যেহেতু বড় অবশ্যই থাকবে। তা আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু 3:30 প্রায় বেজে গেছে। আমরা 1:10 সোনারপুর থেকে গাড়িটা ধরেছিলাম ডায়মন্ডে। তারপর এসে খেয়ে দিয়ে নিয়েছি। আর এখানে ফল টল কিনেছিলাম, সেগুলো তো তোমাদের দেখায়নি, তা আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। কলা আছে, লেবু আছে, কুল আছে, এখানে আছে মিষ্টি, নলেন গুড়ের মানে রসগোল্লা, আর ওখানে আর এই দেখো এখন খেতে বসে গেছে, ওরা খেয়ে নিয়েছে, আমি তো আগে খেয়ে নিয়েছি, ওরা এখন পরে খাচ্ছে। তাই এখানে দেখো এরকমভাবে বসে গেছে, এভাবে বসে খেয়ে নিতে হবে। তারপরে দেখো একদম মাঠের দিকে রওনা দিয়েছি, মাঠের দিকে একটু ঘুরতে গেলাম। তা আমি আবার দেখেছিলাম মানে বাইরের পরিবেশটা ভীষণই ভালো ছিল। আর মাঠ শুধু খালি মাঠ পড়ে আছে, এখানে কিন্তু এখন ধান চাষ হয় না। এখানে এগুলো কি বলে, কি পাখি? শামুক খোল, কি পাখি, কত জিনিস দেখার জিনিস এখানটায়। আর ফাঁকা মাঠ চারিদিকে, দেখতে পাচ্ছ? নেমে বসছে, দেখো নেমে বসছে, ওইটা ধরো, বলো কেমন লাগছে? কি মজা করছো মিঠাই? মিঠাই কিছু বল। আমরা ফাঁকা জায়গায় একদম ঘুরতে এসেছি। আর এখানে দেখো কত কিছু দেখার দৃশ্য আছে। আর এখানটায় দেখতে পাচ্ছ, ওইখানটায় না সাদা অংশ দেখা যাচ্ছে, ওখানে আমি কিন্তু দেখালাম তোমাদেরকে কিছু পাখি আছে। দেখো চারিদিকে এখন পরিবেশটা ভীষণ ভালো লাগছে। আর এইখানে এরকম ফাঁকা জায়গায় আসতে ভিডিও বানাতে খুব ভালো লাগবে। দেখার জিনিস আছে। আর ওই পাখিগুলো না খুব সুন্দর লাগছে, সেটা তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম বা দেখালাম। তা চলো আর কিছু দেখতে পেলে তোমাদেরকে দেখাবো, চলো। দেখো এই পাখিগুলো কিন্তু উড়ে উড়ে ওখানেই বসছে। আর ওইখানে দেখো কত পাখি, সেটা একটু জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি দেখাবো। এই যে দেখো কি
কি সুন্দর লাগছে, পরিবেশটা খুব দারুণ লাগছে। আর এখানে দেখো কত পাখি, কত কাছে গিয়ে যদি দেখাতে পারতাম আরো খুব ভালো লাগতো, আর নিজেরাও দেখলে খুব ভালো লাগতো। দেখো আর উড়ে যাবে কাছে গেলে যেহেতু, ওই জন্য কিন্তু দেখো চা খাচ্ছে। কি খাচ্ছে ওটা? কোল্ড ড্রিঙ্কস তাই বলে, চা খাচ্ছে। হ্যাঁ ঠিক বলেছি, মিঠাই হচ্ছে তোর বাবার কাছ থেকে শিখেছে। হয়ে যায় আর জুমা কি চা খাচ্ছে? তোর মাসির গল্প শুনবি? না না, ও গল্প তুমি বলো না। দেশে টক জল যখন টক কথা বলছো, তো টক এরকম লঙ্কা দিলাম গুলতো। হ্যাঁ খাবি? আমি আমারটা মেশোকে দিয়েছি। মেশোকে দিয়ে দাও না। হ্যাঁ সব চলে এসছে। তা মন্দিরা এখন মিঠাই বলছি, মিঠাই ঘুমাচ্ছে। মন্দিরা কপি করেছে, একবার কপি করেছে তো ঠান্ডা, আর এবার করেছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু জল মিষ্টি বলে কিচ্ছু নেই। মিষ্টি খাই, ব্ল্যাক কফি মিষ্টি খায় না। ও তোর মেশো মিষ্টি মিষ্টি খাই, প্যাকেটটা এনে ধরে দে তো। চিনি আর চামচে দে। ব্ল্যাক কফি জীবনে প্রথম খাচ্ছি না, কি দেখি জানি। অনেকে চিনি খায় না, চিনি দিলে সেই বিয়েটা পাবে না। চিনি ছাড়া তুমি ওরম বলছো? চিনি ছাড়া কফি, শুধু একটু গরম জলে গুলে দাও কফি খাওয়ার জন্য, কি করে সব আমরা তাই করি। অনেক কফি। সে ঝুমা কোথায় গেল? তুমি খাও এখন কফিটা। হ্যাঁ সন্ধ্যাবেলা কি মুড়ি? না না, ওসব কিছু করতে হবে না। কফিটা খাচ্ছে, আর ঝুমার কফি কি দিয়ে আসতে হচ্ছে? আর সর দেখে একটু আলমারিটা দেখাই, সবাই বলেছে আলমারিটা দেখতে চেয়েছে। এই ঝুমা সর দেখে একটু, এই যে আলমারিটা, যারা দেখুনি দেখে নিও। আর এইদিকে টিভি চলছে, আর এই যে ফটো ফ্রেমটা, সেই ফটো ফ্রেম দেখতে পাচ্ছ? চলো পার্টি হচ্ছে, আর মন্দিরা কপিটা বানালো, দুবার করে কপিটা বানাতে হলো। বলো কি কি খেলে, ট্রেনের থেকে কি কি খেলে বলো? আম সেদ্ধ, হ্যাঁ, চিপস, হ্যাঁ, মুড়ি মাখা, হ্যাঁ, ভাত বাড়িতে খেয়েছি। আর কি খেয়েছি? জোর হচ্ছে না কেন? আর কি খেলাম? মানে কত কিছু কিনেছে, যা উঠবে তাই কিনবে। আবার সে ওটা কি বলে, মৌরি দেওয়া, সেই আমরা আগে চোর ডিম বলতাম, সেই লজেস খেয়েছে, বড় একটা প্যাকেট। আবার কি এখানে এসে তো ভাত খাওয়া হলো 4 রকমের তরকারি দিয়ে। আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা গেছিলাম একটু ঘুরতে, আর বাইরের পরিবেশটা তো খুবই দারুণ লাগছিল, সেটা তোমাদের সঙ্গে একটু মানে শেয়ার করেছি। আর এখন কফি বানিয়েছে, এখন এই কফি খাওয়া হবে, আর এদিকে টিভি চলছে, আর তার মধ্যে তো আমাদের নিজেদের কাজ করতে হচ্ছে। কিন্তু এখানে এসে একটু নেটের ডিস্টার্ব হয়ে যাচ্ছে ঘরে ঢুকে, কিন্তু বাইরে খুব নেটটা ভালো চলছিল জিও। তা আমি তো ওখানে কি করছে, দুঃখী আত্মা, দুঃখী আত্মা কি ভাবছে? তোর ভাবনা শেষ আছে? আমি খেতে পারবো না। তুমি পারবে কেন? তুমি শরবত খাও। আমি এই ব্ল্যাক কফি, আমি এর মধ্যে চিনি ছাড়া আমি খেতে পারবো না। মানে আমার এটা মাসি খেয়েছে। তলায় হাত দিয়ে নাকি এই একটু পরে একটু চিনি দিয়ে গুলে দে, তাহলে খাবো। আমাদের চিনি দিলে আরো দিতে হয়। ছোট সদস্য এই দেখো মিঠাই, সে কিন্তু খুবই ক্লান্ত, সে ঘুমিয়ে পড়েছে। আর ও ট্রেনের মধ্যে খুবই মজা পেয়েছে, খাবার দাবার পেয়েছে, খেয়েছে, আর ওই জন্য খুবই মজা পেয়েছে। আর আমরা লাস্টে এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর শ্যাম্পু করে না বাড়ি থেকে এসেছিলাম, চুলটা ভিজেছিল ছাড়িয়ে রেখেছিলাম, আর এখন কিন্তু চুলটা ভিজে ছাড়িয়ে আর আমরা চলে গেছিলাম। তো এখন কি খাওয়া দাওয়া হবে, রাতের বেলা লুচি টুচি করতে হবে, তা একটু বোন বেলে দেবে আর আমি ভাজবো। আর চলো লুচি ভাজবো এখন, সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করবো বা দেখাবো। তা চলো।
বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মিশো, বাই ওয়ান মানে আর একটা কথা কি, এই আলমারিটা আনা হয়েছে বিয়ের আলমারি, সেই বিয়ের সময় নিয়ে আসা হয়নি, তা হয়তো সান্টা ক্লজের গিফট হিসাবে আলমারিটা এসছে, তাই তো? হ্যাঁ, এই গিফট হিসাবে এই আলমারিটা এসছে। কেউ খাবে আর না কয় খালি গ্লাসটা যায়। আচ্ছা, তো এখানে কিন্তু লুচি একেবারে ভেজে আর বোন তরকারি করেছে, সেটা আর দেখালাম না, কারণ এদিকে না সকাল সকাল খায়, মানে 8টা, 8:30, 9টার মধ্যে এরা খেয়ে নেয়, তা আমরা তো একটু দেরি করে খাই, তাই ওই জন্য না খুব তাড়াতাড়ি করে আমরা করে আর দিয়ে দিয়েছি সবাইকে। বাচ্চাগুলো আগে দিয়ে দেওয়া হয়েছে, তারপরে বড়রা বসে যাবে। তা আমি একটু তোমাদেরকে আবার দেখিয়ে নিলাম, যেহেতু রান্না লুচি করব, সেটা তোমাদেরকে শেয়ার করব বলেছিলাম, কিন্তু সেটা তাড়াহুড়োর জন্য আর পারিনি। তার জন্য কিন্তু এখানে দেখো খেতে বসে গেছে, আর লুচি, ঘুগনি আর সুজির হালুয়া করা হয়েছিল। তা লুচিটা আমি ভেজেছিলাম আর মন্দিরা বেলে দিয়েছে, আর এদিকে ঝুমা দেখো দাঁড়িয়ে আছে, কে কী খাবে জিজ্ঞাসা করছে আর খুব তাড়াতাড়ি খেয়ে নিতে বলছে, কিন্তু আমাদের মেজো জামাই খাবে না বলছে, ও রাত 11টা না বাজলে খাবে না। তা আমরা এখন এইভাবে কিন্তু খেয়ে নিচ্ছি, আর এই দিচ্ছে কিন্তু সুজির হালুয়া, এটা হচ্ছে বোনের ননদ। আর এখানে কিন্তু বোন আছে, বোন বাটিটা নিয়ে হাতে করে দাঁড়িয়ে আছে, ও তরকারি দিচ্ছিল। আর এখানে দেখো সবাই কে কী নেবে জিজ্ঞাসা করছিলাম, আর আমাদের মিঠাই কিন্তু একটা করে লুচি নিচ্ছে আর খাচ্ছে, আর পরপর চেয়ে নিচ্ছে। সুব্রত জাগলে না, তো ভাত গরম হচ্ছে, ভাত খাবে তো? ভালো হয়েছে, টেস্টি হয়েছে। কেন মাসি রান্না পারে না? মাসি সব রকম রান্না পারে। আমি তো দিদাবাড়ি মাসির সাথে আসি। এ ও ভাত খাবে, ভাতটা গরম হয়ে যায় তার করে তুমি গরম করছো আমাদের তা আমাদের খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেল। আমরা এখন নিজেদের বাড়িতে এসেছি, তাই না? আমরা নিজেরা করে টোরে খেয়ে নিয়েছি, কোনো ব্যাপার না। তা আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি লুচি ভাজলাম, মন্দিরা কী করলো বেলে দিল, আর মিতু আর ওর মাসি লেচি কেটে দিয়েছে, আর ওর ছোটো মাসি ঘুগনিটা করেছে। করে আমরা খেয়ে দিয়ে একদম সব টিভি দেখছিলাম, এই যে হাসির মজাদার যে ভিডিও এগুলো হয় না, সেইগুলো হয়েছে, সেইগুলো দেখছিলাম, আর সবাই একটু মজা করছিল, হাসছিল। তারপরে আমি একটু গরম জল খেয়ে আসলাম, লুচি টুচি খাওয়া হয়েছে তো, এরকম গরম জলটা খেলে একটু ঢেকুরটা ওটা বেশ ভালো লাগে। আর একজন দেখো নিচে শুয়ে একদম ঘুমিয়ে পড়েছে, এই যে ঘুমাচ্ছে একজন। আর একটা ম্যাজিশিয়ান দেখবে, এখানে দেখো, এখানে তোমার মুখটা দেখা, দুজন দেখো এই বসে আছে। হ্যাঁ, আর একটা কি করতে এই যে এখানে দেখো, এখানে দেখো এই মিঠাই কি করছে জানো তো, এখানে ফোন দেখছে, এই দেখো ফোনটা নিয়ে কেমন করে দেখছে। আর মারবি না, দেখো আবার ঢেকে দিচ্ছি। হ্যাঁ, ও ফোন দেখো চুপে যাবি, ও ঘুমাবে না। এই যে দেখতে পাচ্ছ, চোখটা দেখো, মুখটা দেখো কি অবস্থা, বদমাইশ। হ্যাঁ, তাই এই করছে, এখনো ঘুমায়নি, ও একটু ঘুমিয়ে নিয়েছে সন্ধ্যাবেলা। আর আমরা এখানে এসেছি, বেশ মজা হয়েছে, বেশ ভালো লেগেছে, আর সব জায়গায় তো আমরা ঘুরে এসেছি, দেখেছি, খুব ভালো লাগলো। আর এখন কি কালকের এখন কোথায় যাওয়া যায় ঘুরতে, সেটাও দেখা যাক, কালকের অবশ্যই যাবো কোথাও না কোথাও। চলো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো SM ব্লগ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে।